মোবাইল ইউজার যারা আছে আমি আজকে মোবাইলেটা দেখাই দিই মোবাইলে কিভাবে ফাইবার ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তো মোবাইল থেকে আপনার ভেরিফাইড করার জন্য ফাইবার অ্যাকাউন্ট করার জন্য ক্রোম ব্রাউজার দিয়ে মানে ভেরিফাই করা যায় না ফাইবার অ্যাকাউন্টটা। তো এর জন্য আমাদের ফায়ারফক্স ব্রাউজার ইউজ করা লাগে। তো প্লে স্টোরে গিয়ে যদি আপনারা ফায়ারফক্স সার্চ দেন তাহলে ফায়ারফক্স পাবেন। যে ফায়ারফক্স সার্চ দিলে এটা চলে আসবে, দেন এটা ওপেন করে নিলে হবে। আমার ডাউনলোড করা আছে তাই আমার ওপেন অপশন দেখাচ্ছে এখানে। আচ্ছা, ওপেন করার পর এখানে থিম সিলেক্ট করতে হবে। লাইট থিম দিয়ে ইউজ করতেছি। তারপর এখানে নিচে দেখেন চার্জ সার্চ অর এন্টার অ্যাড্রেস, এই বাটনটাতে ক্লিক করার পর fiverr.com সার্চ দেওয়ার পর এখানে ফাইবার এর ট্যাবটা শো হবে। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে নিচে ডেস্কটপ মোড করে নেব, ডেস্কটপ সাইট। তো এখন আমাদের ট্যাবটা ডেস্কটপ সাইডে শো হচ্ছে। তারপর এখানে কর্নারে যে জয়েন বাটনটা আছে সেম পিসির মতো, পিসি ইউজাররাও দেখেন এখন তো আমি মোবাইল ডেস্কটপ সাইটই ইউজ করতেছি। তো জয়েন বাটনে ক্লিক দেওয়ার পর সেম ভাবে আমাদের এখানে দিতে হবে, ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে, কন্টিনিউ। তারপর ইউজার নেম, আচ্ছা ইউজার নেম নেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হইতে হবে 8 ক্যারেক্টারের, আপার এন্ড লোয়ার সব লেটার কম্বাইন করে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেন জয়েন। তো ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে কি হয়, ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এখানে যে ভেরিফাইড এর বাটনটা আছে উপরে, এই যে আমি দেখাচ্ছি একটু করে জুম আউট করে, এই যে ভেরিফাইড করার জন্য যে টেক্সটটা দেই এটা আপনার ক্রোম ব্রাউজারে আসে না, এর জন্য ফায়ারফক্সটা ইউজ করা লাগে। তো এখন আমরা জিমেইলে চলে যাব। আমাদের যে মেসেজটা আসবে ওটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্টে আসবে। এই যে ফাইবারের টেক্সটটা চলে আসছে এখানে জিমেইল বক্সে। সেম ভাবে এখানে ফাইবারের টেক্সটে ক্লিক দিব, দেওয়ার পর অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। দেখেন আমাদেরকে প্রথমে যে ভেরিফাইড করতে বলছিল এখানে ওই টেক্সটটা চলে গেছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট শো হচ্ছে। সেম ভাবে আবারও এটাকে করে নিব, ডেস্কটপ সাইট করে নিব। জিমেইলে যখন অ্যাক্টিভেট ইউর মেসেজে ক্লিক দিব তখন আমাদেরকে ব্রাউজারে নিয়ে আসবে। ব্রাউজারে আসার পর এই দেখেন ইউর অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেট দেখাচ্ছে। এখন আমরা অ্যাকাউন্টে এসে সেটিংস এর কাজটা করে নিব। সেটিংস এর জন্য প্রথমে এই যে কর্নারে যে প্রোফাইলটা শো হচ্ছে অ্যাপ, এটাতে ক্লিক দিব। তারপর সেটিংস বাটন, আসার পর এখানে হচ্ছে ফুল নেম যেটা হচ্ছে সেটা হবে এনআইডি কার্ডের নেম অনুযায়ী। কারণ কিছুদিন পর গিয়ে আপনার ভেরিফাইড খুঁজে ফাইবার থেকে তখন এনআইডি কার্ড মানে সামনের পার্ট আর পেছনের পার্ট দুইটার ইমেজ দিতে হয়, তারপর নিজের ছবি দিতে হয়। সো এখানে যার নাম দিয়ে সাপোজ আমি আমার ভাইয়ের নাম দিয়ে করতেছি। আচ্ছা আমার নামে দিয়ে দে। তারপর অনলাইন স্ট্যাটাসটা অন করে দেব, দেন সেভ চেঞ্জ।
সাকসেসফুলি আপডেটেড। তারপর হচ্ছে এখানে সিকিউরিটি, আমাদের নাম্বারটা ভেরিফাইড করে নেবে অ্যাকাউন্টে। সরি, সিকিউরিটি বাটনে ক্লিক দেওয়ার পর এই যে ভেরিফাই নাও, ফোন ভেরিফিকেশন, ভেরিফাই নাও তে ক্লিক দিব। তারপর এখানে কান্ট্রি অটো সিলেক্ট হয়ে যাবে বাংলাদেশ। তারপর এখানে ফোন নাম্বারটা টাইপ করতে হবে। আচ্ছা, একটু ওয়েট। ফোন নাম্বার দেওয়ার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ভেরিফাই বাই এসএমএস আর একটা হচ্ছে ভেরিফাই বাই কল। কলের মাধ্যমে কোডটা নেওয়া যাবে, এসএমএস এর মাধ্যমে নেওয়া যাবে। তো আমি ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক দিচ্ছি। ভেরিফাই বাই এসএমএস, একটু ওয়েট করতে হবে, দেন কোডটা চলে আসবে, তারপর কোডটা বসাই দিব। আমার নেট প্রবলেমের কারণে এখানে সাবমিট কোডটা করতে পারতেছি না, বসাতে পারতেছি না, একটু ওয়েট করো। আচ্ছা শোনো, এটা হচ্ছে আমার নেট ইস্যুর কারণে সাবমিট কোডটা আসতেছে না, তোমরা এইভাবে ভেরিফাই করে নিও নাম্বারটা। তারপর হচ্ছে এখানে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন, এটা সেট করে দেখাচ্ছি আমি। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, যে কোনো একটা অ্যাড করা যাবে। আমি আমার নিকনেমটা অ্যাড করতেছি এখানে। সাবমিট। দেখো নিকনেম অ্যাড হয়ে গেছে, অ্যাড কোয়েশ্চেনটা। তো নাম্বারটা এভাবে ভেরিফাই করে নিও, যখন কোড আসবে তাহলে সাবমিট করে দিলে তাহলে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন আমাদের সেটিংস এর কাজ শেষ, এখন হচ্ছে প্রোফাইলের কাজ করব। আবারও প্রোফাইলে ক্লিক দিয়ে উপরের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে ইউজার নেমের নিচে, এই যে ইউজার নেমের নিচে একটা পেন আইকন আছে, কলমের আইকন, এটাতে ক্লিক দিব। এখানে হচ্ছে আমাদের শর্ট বায়োটা অ্যাড করতে হবে। তো শর্ট বায়োটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার, এখানে শর্ট বায়োটা দিয়ে দিব প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এন্ড এসইও এক্সপার্ট। এটা হচ্ছে আমাদের শর্ট বায়ো। তারপর আপডেট করে দিব। দেখো শর্ট বায়ো অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে প্রফেশনাল টাইপস এর পিক ইউজ করা লাগবে, ইমেজ ইউজ করা লাগবে। আই মিন যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা তার প্রফেশনাল পিক ইউজ করা লাগবে। এই যে প্রোফাইলে ক্লিক দেওয়ার পর ইমেজ বাটনে ক্লিক দিলে চলে আসবে। ওকে, দেন এডিট ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমি অ্যাড করাই দিচ্ছি। আচ্ছা, আমি একটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ওটা সবার কাজে লাগবে। যখন ডেসক্রিপশন অ্যাড করবা ওই সময় সবাই সেমটা অ্যাড করবা, জাস্ট নেমটা নিজের নাম দিয়ে দিবা। দেখো যার যার লাগে এখান থেকে কপি করে নাও, জুমের চ্যাট বক্সে দিছি। তখন আমি জুমের চ্যাট বক্স থেকে দাঁড়াবো, এটা একটু কপি করে নিয়ে আসি। ডেসক্রিপশন কপি করার পর আবার ফাইবার ট্যাবে ফিরে আসবো। তারপর এডিট ডেসক্রিপশন বাটনে ক্লিক দিব। দেন এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিচ্ছি। তারপর নেমের জায়গায় আমার নামটা দিয়ে দিব, যেটা ফুল নেমে দিছিলাম সেটিংসে, ওই নেমটা এখানে ইউজ করব।
তারপর আপডেট। ওকে, আমাদের এখন ডেসক্রিপশন অ্যাড করা শেষ। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে অ্যাড নিউতে ক্লিক দিব, চাইলে নতুন ল্যাঙ্গুয়েজে অ্যাড করা যাবে। ওকে, তারপর এখানে ল্যাঙ্গুয়েজে অ্যাড নিউতে ক্লিক দিব, চাইলে নতুন ল্যাঙ্গুয়েজে অ্যাড করা যাবে। এখানে সাপোজ আমি ফ্রান্স দিচ্ছি, যে ফ্রান্স চলে আসছে। ল্যাঙ্গুয়েজ লেভেল ফ্লুয়েন্ট করে দিবেন, চাইলে আপনারা আরো ল্যাঙ্গুয়েজে অ্যাড করতে পারেন এখান থেকে। তারপর লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে ফেসবুক, তারপর গুগল, টুইটার, এই তিনটা থেকে কোনো একটা অ্যাড করা যাবে। যখন আমি পিসিতে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো তখন দেখাই দেবো কেমনে অ্যাড করবেন ফেসবুক অ্যাকাউন্ট, গিটহাব অ্যাকাউন্ট, তারপর টুইটার অ্যাকাউন্ট। আচ্ছা, আমি এখন অ্যাকাউন্ট অ্যাড করতেছি না। তারপর হচ্ছে স্কিল। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলস গুলো আছে সেগুলো অ্যাড করে দেখাবো। প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া, জাস্ট সার্চ দিলে চলে আসবে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া চলে আসছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাডস ম্যানেজমেন্ট অ্যাড করছি। তারপর এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, দেন অ্যাড বাটনে ক্লিক দিব। সেম ভাবে আরো যে যে স্কিলস গুলো আছে, যেমন ফেসবুক, ফেসবুক এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, তারপর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, লিঙ্কডইন অ্যাড করা যাবে, এক্সপার্ট অ্যাড। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট। তারপর কন্টেন্ট রাইটিং আছে, এই যে কন্টেন্ট মার্কেটিং, তারপর এক্সপার্ট। তারপর হচ্ছে এসইও এক্সপার্ট, দেন আবার অ্যাড নিউতে ক্লিক দিব, অন পেজ এসইও, সো মেবি অন পেজ নাই।
আচ্ছা, সেম ভাবে যতগুলো স্কিল আছে সবগুলা মানে আপনারা ডিজিটাল মার্কেটিং এ যতগুলো স্কিল ডেভেলপ করবেন ওইসব স্কিল গুলো এখানে অ্যাড করাই দিবেন, এক্সপিরিয়েন্স লেভেলটা এক্সপার্ট দিয়ে দিয়ে। এখানে আমি কয়েকটা অ্যাড করা দেখাইছি। তারপর হচ্ছে এডুকেশন, আর যদি স্কিল যদি আপনাদের না থাকে, যদি না জানেন স্কিল সম্পর্কে, তাহলে আমাকে বলেন, আমি আমারগুলো দেখাই দিব, কপি করে আপনাদের আপনাদের ইনবক্সে দিব না। আচ্ছা, এখন এডুকেশনে আসে, অ্যাড নিউতে ক্লিক দিব। কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, এটা হচ্ছে বাংলাদেশ, কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করব। দেন কলেজ ইউনিভার্সিটি নেম, এখানে যে কোনো নাম দিতে পারেন, এখানে ওরা তো আর এখানে দেখতে আসতেছে না। সাপোজ আমি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি, তাছাড়া ঢাকা কলেজ দিয়ে দিচ্ছি। তারপর টাইটেল এমএসসি, তারপর মেজর কম্পিউটার সায়েন্স, আচ্ছা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিয়ে দেই। দেন ইয়ার অফ এডুকেশন 2020 দিয়ে দিছে। তারপর এখন আমাদের এডুকেশন অ্যাড করা হয়ে গেছে। এখানে লাস্ট হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেটটা আপাতত অ্যাড করা লাগবে না। সো ফাইবার হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্টের কাজ শুধুমাত্র এতটুকু। তারপর আমাদের যেটা হবে গিগ পাবলিশের কাজ, মানে আমরা যে সার্ভিস গুলো এখানে করব, সেল করব বায়ারকে, ওগুলো হচ্ছে গিগ পাবলিশের কাজ। ওগুলো হচ্ছে আপনার নেক্সট ক্লাসে, গিগ পাবলিশের কাজগুলো নেক্সট ক্লাসে দেখাই দিব। আপাতত জাস্ট এতটুকু রেডি করবেন সবাই ফাইবারে। আচ্ছা, যারা ফোনে যারা আছে ফাইবার অ্যাকাউন্টে কাজ করবেন, তো তারা ব্রাউজারও ইউজ করতে পারেন ফাইবার অ্যাকাউন্টটা। আর আরেকটি ইজি মেথড হচ্ছে, আপনার ফোনে যদি অ্যাপসটা ডাউনলোড করে কাজ করেন, তাইলে মানে ফোন থেকে ইজিলি বায়ার রিকোয়েস্ট গুলো পাঠানো পসিবল, আর বায়ারের টেক্সট গুলো তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া পসিবল। যদি পিসিতে অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে ফোন থেকে ইউজ করা যায়। তো সেম ভাবে এখানে সার্চ করলে প্লে স্টোরে এসে ফাইবার, এখানে ফাইবার অ্যাপস শো হবে, দেন ইনস্টল দিব। প্রত্যেকটা মার্কেট প্লেসের কিন্তু অ্যাপস পাওয়া যায়। যদি আপনি পিসি থেকে দূরে থাকেন, ধরেন বায়ার ট্যাক্স দিছে, তাহলে ইজিলি ওই ট্যাক্সটা ফোনে চলে আসবে, ওইখান থেকে রিপ্লাই করতে পারবেন। তো ফাইবার অ্যাপস ডাউনলোড করার পর জাস্ট ফাইবারের ইয়েটা করে দিলে হবে, লগ ইন করলে হবে। এখানে লগ ইন বাটনে ক্লিক দিয়ে যে মেল অথবা ইউজার নেম ওটা অ্যাড করার পর পাসওয়ার্ডটা দিয়ে দেন, লগ ইনে ক্লিক করলে হবে। এটা হচ্ছে ফাইবার অ্যাপ। এখানে যে সাইন ইন দেখেন, নিচে একটা সাইন ইন বাটন আছে, এটাতে ক্লিক দিব। তারপর ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলে হবে জাস্ট। আচ্ছা, ইউজার নেম আর পাসওয়ার্ড ঠিক আছে, ওটা অ্যাড করে কন্টিনিউ দিলে ওপেন হয়ে যাবে। আর কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন হ্যান্ড রাইজ করে। এতটুকু যদি না বোঝেন আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি।